আমরা পড়েছি যে মানুষ লোভী, পরশ্রীকাতর ও স্বার্থপর। আপনারা ফেসবুকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাকজিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর জান্নাতের সাথে যেই ঘটনা ঘটেছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে একটা ভাইরাল বিষয়। এই চিত্রগুলো আমাদের সমাজের এখন প্রতিদিনের অবস্থাটা জানান দিচ্ছে। আমরা এখন কোথাও নিরাপদ নই। এটা লোভের কারণে, এটা পরশ্রীকাতর মানে কারো ভালো দেখলে, অথবা স্বার্থপরতার কারণে, নতুন যুক্ত হয়েছে দলীয় কারণেও। আমার বিপরীতমুখী কেউ হলেও এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। হয়তো সব ঘটনাই ভাইরাল হয় না, দুই একটি ঘটনা ভাইরাল হয়, সেটাই মানুষের মনোযোগ আকর্ষণ করে। আপনারা দেখতে পেয়েছেন যে ফেসবুকে যেই ঘটনা ঘটেছে জান্নাতের বিষয়ে, পাশের কোনো লোকের সাথে হয়তো ঝামেলা চলছিল, তার জমি জমা কৌশলে দখল করার জন্য এই জান্নাতের বাবা, মা ও তার চাচি গভীর রাতে তাকে উঠিয়ে নিয়ে পাশের ভুট্টা খেতে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আমরা কোন জগতে আছি যে নিজের সন্তানকেও পরকে ফাঁসাতে হত্যা করতে হয়? লোভ আর স্বার্থপরতার একটা সীমা আছে, সেই সীমাও ছেড়ে গেছে যে নিজের সন্তানকে হত্যা করতেও দ্বিধা করছে না। এই বিষয়ে মুসলিম শরীফে একটি হাদিস আছে, 7039 নম্বর হাদিসটি আপনারা দেখে নেবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করছে, এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে। আমার মনে হয় সেই সময়টাই এখন, বা হয়তো ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে, যে এমনও কিছু হত্যাকাণ্ড ঘটছে, যিনি হত্যার শিকার হচ্ছেন তিনি জানেনই না যে তাকে কি কারণে হত্যা করা হচ্ছে। ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটিতে বলেছিলেন। পরিস্থিতি দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে। এজন্যই অনেকেই প্রশ্ন করছে, তাহলে কি কিয়ামত আসন্ন? কিয়ামতেরই এগুলো আলামত, হয়তো ছোট আলামত, এখনো বড় আলামত প্রকাশ পায়নি। এগুলো ছোট ছোট আলামতগুলো বেশ অনেক বের হচ্ছে একের পর এক। তো মানুষ নিজের বেডরুমে নিরাপদ নয়, স্ত্রীর কাছে নিরাপদ নয়, স্বামীর কাছে নিরাপদ নয়, বন্ধুবান্ধবের কাছে নিরাপদ নয়, স্কুল কলেজে নিরাপদ নয়, অফিসে নিরাপদ নয়, এমনকি চলতে ফিরতে রাস্তাঘাটেও নিরাপদ নয়। এটা আমাদের নৈতিক অবক্ষয়ের কারণ, এটা আমাদের ধর্মীয় শিক্ষার চরম অভাবের কারণ। এটা থেকে বের হওয়া সময়ের দাবি এখন। কিভাবে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি পরিমাণে ঘটালে আমরা এই অবস্থা থেকে নিরাপদ হতে পারি, সেটাই এখন সময়ের দাবি। এটা থেকে মুক্তির আমি মনে করি একটাই উপায়, যে আমাদের কাছে ধর্মীয় অনুশাসনে ফিরে যেতে হবে। আমাদেরকে ভালো ভালো স্কলারদের কথা শুনতে হবে, তাদের বক্তব্য, তাদের যে কথাগুলো, এটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। সরকারকেও কঠোর হতে হবে, এবং আইনি পদক্ষেপ বছরের পর বছর যে ঘুরে, সেটা ঘোরানো বাদ দিয়ে এটা খুব দ্রুত
দ্রুত সমাধান করতে হবে। যেহেতু চিহ্নিত এরা ব্যক্তি, এদের এদের বিচার কার্য বছরের পর বছর নষ্ট করা যাবে না। কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তদন্তের লোকজন এমনই চরিত্রবান যে ওই যে লোভে পড়ে কিছু টাকা পেয়ে তারা তদন্তকে ভিন্ন খাতে নিয়ে চলে যান। আর সে কারণেই এই সমাজটা পচে যাচ্ছে। একটা পরিবর্তন হলো দেশে, কিন্তু বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, এই পরিবর্তনের কোনো সুফল জাতি কিন্তু পাচ্ছে না। বরঞ্চ আমরা যেই অন্ধকার থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেছিলাম বা সবাই চেষ্টা করেছিল, যে সামনে ভোর হলে নতুন আলো আসবে, সব কিছুই পরিবর্তন হয়ে যাবে, নতুন আলোর বাংলাদেশের মানুষ দেখবে। কিন্তু দুর্ভাগ্য, আকাশে মেঘ, সেই আলোটা দেখা যাচ্ছে না। আকাশের মেঘ আদৌ সরবে কিনা এটা খুবই সন্দেহজনক। আপনি যেই কারণে জুলুমতন্ত্রকে সরালেন, আপনি এসে যদি সেই জুলুমতন্ত্রই শুরু করেন, আপনি এগুলোর যদি সমাধানে শক্ত হস্তক্ষেপ গ্রহণ না করেন, তাহলে এটার পরিবর্তন হবে না। এই অবক্ষয়ের পরিবর্তন আপনাকে, আমাকে, সবাইকে করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এ পর্যন্তই, ধন্যবাদ।